স্কিন নিয়ে সচেতন কিন্তু রেটিনল কি তা জানেন না, এটা তো হতেই পারে না। কেননা বেশ কয়েক বছর ধরে স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে একটি বেশ পরিচিত নাম হচ্ছে রেটিনল। কি এই রেটিনল, কাদের এই রেটিনল ব্যবহার করা উচিত বা রেটিনল ব্যবহারের উপকারিতা কি, এই সব কিছু নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি পুরোপুরি দেখার পর যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি রেটিনল ব্যবহার করবেন, তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার স্কিন টাইপ কোনটি। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব আপনার স্কিন টাইপ অনুযায়ী রেটিনল সাজেস্ট করার। চলুন জেনে নিই এখন রেটিনল কি। ভিটামিন এর বিভিন্ন ফর্মকে বলা হয় রেটিনয়েডস। রেটিনয়েডসের মধ্যে আছে রেটিনল, রেটিনাল, ট্রিটিনোইন। তবে এর মধ্যে রেটিনল হচ্ছে সবচেয়ে লো কনসিস্টেন্সি এবং খুবই হালকা। মোট কথা, রেটিনল হলো ভিটামিন এ এর একটি রূপ। অনেকে এটিকে ভিটামিন A1 হিসাবেও উল্লেখ করে থাকেন। সাম্প্রতিক সময়ে কিন্তু রেটিনল স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু কেন? এটি জানতে হলে তার আগে আমাদের জানতে হবে রেটিনয়েড আমাদের কি কাজে লাগে। ভিটামিন এ কিন্তু আমাদের শরীরে ন্যাচারালি তৈরি হয়ে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে এর প্রোডাকশন কমতে থাকে। এই জন্যই কিন্তু বাচ্চাদের ত্বক অনেক স্মুথ হয় এবং বয়স্কদের ড্রাইনেস, ডালনেস, ফাইন লাইন, রিঙ্কেল এই ধরনের যাবতীয় সমস্যা ফেস করতে হয়। তাই ডার্মাটোলজিস্টরা কিন্তু 25 বছর বয়সের পর থেকে রেটিনল সম্পন্ন স্কিন কেয়ার ব্যবহারের জন্য সবাইকে সাজেশন দিয়ে থাকে। রেটিনল স্কিনের গভীরে গিয়ে নতুন হেলদি কোষ গঠনে সহায়তা করে, কোলাজেন বৃদ্ধি করে এবং ফাইন লাইন্স, রিঙ্কেলস কমিয়ে আনে। এছাড়াও যেসব কারণে ত্বকে ব্রণ হয় সেই ব্রণের জীবাণুগুলোকে কিন্তু ধ্বংস করে এবং হাইপার পিগমেন্টেশন অনেকটা অংশে কমিয়ে আনে এবং সর্বোপরি ত্বকের ইলাস্টিসিটি এবং টেক্সচার অনেকটা ইমপ্রুভ করে। এখন কথা হচ্ছে রেটিনল আসলে কাদের ব্যবহার করা উচিত। আপনি চাইলে 20 বছর বয়সের পর থেকেই রেটিনল ব্যবহার শুরু করে দিতে পারেন, কিন্তু আপনার বয়স যদি 25 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে এবং ইতিমধ্যে আপনার ত্বকে যদি বয়সের ছাপ পড়ে যায় কিংবা ত্বক প্রাণহীন মানে একদমই ডাল হয়ে যায়, তাহলে কিন্তু রেটিনল আপনার জন্য মাস্ট হ্যাভ। কিন্তু যারা প্রেগনেন্ট কিংবা ব্রেস্ট ফিডিং মাদার আছেন তাদের জন্য কিন্তু রেটিনল বিগ নো। কারণ এই সময় শরীরে যদি ভিটামিন এ এর মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। এছাড়াও যারা রেটিনল প্রথম ব্যবহার শুরু করেছেন তাদের খুবই লো কনসেন্ট্রেশন, যেমন 0.2% থেকে 0.5% দিয়ে কিন্তু ব্যবহারটা শুরু করা উচিত। কারণ এটি একটি পটেন্ট ইনগ্রেডিয়েন্ট, মানে কেমিক্যালি ইফেক্টিভ। তাই আপনার স্কিনকে একটু সময় দিতে হবে এটির সাথে স্যুট হওয়ার জন্য। এখন চলুন স্কিনের ধরন অনুযায়ী কোন প্রকারের রেটিনল আপনি ব্যবহার করবেন সেটি জেনে নিই। বাট তার আগে স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার আগে কিন্তু আপনাদেরকে নিজের স্কিন টাইপ এবং স্কিনের কোন সমস্যাটি আপনি সমাধান করতে চান সেটি সম্পর্কে নিশ্চিত হতে হবে। যদি আপনার স্কিন অয়েলি হয়ে থাকে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে সিরাম বেসড রেটিনল এবং সেটি অবশ্যই হতে হবে নন কমেটোজেনিক প্রোডাক্ট ব্যবহারের সুবিধা হচ্ছে এটি আপনার স্কিনের পোর্সগুলোকে ক্লগ করবে না। যদি আপনার স্কিন কম্বিনেশন টাইপের হয়ে থাকে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে সিরাম অথবা ক্রিম টাইপের রেটিনল প্রোডাক্ট। কিন্তু আপনার স্কিন যদি একদমই ড্রাই হয়ে থাকে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ক্রিম বেসড রেটিনল, যেটিতে থাকবে গ্লিসারিন, হাইলুরনিক অ্যাসিড অথবা অ্যালান্টোনের মতো ময়শ্চারাইজিং উপাদান। আচ্ছা, স্কিন টাইপ অনুযায়ী রেটিনল বাছাই তো হয়ে গেল, এখন বিগিনার হিসাবে রেটিনল কিভাবে ব্যবহার করতে হবে সেটিও তো জানতে হবে নাকি? ওয়েল, অ্যাজ এ বিগিনার আপনি 2 দিন পর গ্যাপ দিয়ে রেটিনল ব্যবহার করতে পারেন। তবে রেটিনল যেহেতু একটি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, তাই সবচেয়ে ভালো হয় আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসটা ক্লিন করে তারপরে যদি রেটিনলটা অ্যাপ্লাই করেন। পরিষ্কার ত্বকে এটিকে এই জন্যই ব্যবহার করতে হবে, এতে করে রেটিনল আপনার ত্বকের গভীর পর্যন্ত যেতে পারবে, এর ফলে এর কার্যকারিতা বহুগুণে বেড়ে যাবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি প্রথমে অল্প পরিমাণে শুরু করেন এবং আপনার স্কিন যখন রেটিনলকে পুরোপুরি পরিমাণে অ্যাডপ্ট করতে পারবে তখন এটির ডোজ বাড়িয়ে ফুল ফেস এবং গলায় অ্যাপ্লাই করতে পারেন। রেটিনল ব্যবহারের 10 মিনিট পর ত্বকে একটি ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে যাতে ত্বক ডিহাইড্রেটেড না হয়ে যায়।
এরপর সকালে ঘুম থেকে উঠে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিতে হবে এবং একটি ভালো মানের সানস্ক্রিন অ্যাপ্লাই করে আপনার স্কিন কেয়ারের রুটিন শেষ করতে হবে। মনে রাখতে হবে সানস্ক্রিন ব্যবহার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রেটিনল ব্যবহারের ফলে কিন্তু সান ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। সো সানস্ক্রিনের কোনো বিকল্প নেই। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তাদের কিন্তু রেটিনল নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নয়। স্কিন কেয়ার রিলেটেড এরকম আরও অনেক ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো আজকে থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। নেক্সট দেখা হবে। আল্লাহ হাফিজ।